হত্যার বিচার চাই। আমরা ফিটিয়ারের আর প্রীতি বিয়ে হয়েছে 9 মাস। 9 মাসেতে নোয়াখালী কোম্পানিগঞ্জ চরকাগড়া 2 নম্বর ওয়ার্ড মাঝিবাড়িতে মোহাম্মদ আব্দুল রাজ্জাকের সুযোগ্য কন্যা প্রীতির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধিত হন নোয়াখালী লক্ষ্মীপুর জেলার কমলনগর 4 নম্বর ওয়ার্ড মীরাবাড়ির বাসিন্দা আসানুল্লাহ ছেলে মাইনুদ্দিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধিত হন। আমি বিদেশ যাব, এটা কি হালাত নিয়ে রয়েছে কি যৌতুক সন, আমার মেয়ে নন যৌতুক সন। তা আমি 3 লাখ টাকা কিন্তু আমি বিয়ের সময় 2.5 লাখ 3 লাখ টাকা খরচ করি আমার মেয়ে বিয়ে দিছে। আমি আর গরিব, আমার অভাবের সংসার। অন হেতারা এই জামাই এইদের ভিতরে 9 মাসের ভিতরে জামাই আছে শুধু 2 মাস আর জামাই গেল। জামার গার্জিয়ানে বলে যে তুই যে তৃপ্তি নয় যাইলে তোর হের বাপে বলে তোরে না দাবি দিয়ে এলাম। বনে জামাই বলে যদি টাকা নোয়ানে টিয়া নোয়াইলে হিতিটা তুই আইন তৃপ্তি নয় হেবার যে তৃপ্তি নয় যদি যাস তোর বই নাই দিয়ে এলাম চাই তোর বই নাই নিতে ন। জামাই বয়ে জামাই আড়াই গে না, জামাই কিছু কদিন ফোন করে কইবার পরে হিড়ি জামাই আবার বলকে হালাই দে, বলকে তেন কদিন পর তুলে আবার বলকে হালাই দে। জামাই এইভাবে করে কিন্তু জামাই আইতে শিখেন নয় এবং নিতে শিখেন নয়, জামাই নিত নয়। জামাই আইন নিলে আর সমস্যা আই কোনো নিতে ইত্যান ন। তো এই জামাই এবার যেটা জামাইয়ের ভক্ত জামাই ছাড়া কিছু বুঝে না, যেটা বুঝেছি থাক হেতারা ঠিক হয়ে যাবো। যে কোন আমি স্বামী আমার জীবনের বিয়ে হয়েছে এগে আই জীবনে বিয়ে হয়েছে এগে আই আর কেউ কাছে যাইতে না স্বামী চাই। যেটা অনেক বুঝাইছি যে বুঝে না শুধু স্বামীর পাগল। গেছি কি জামাইলাই বলি আবার সমনি চৌরাস্তা গেছি জামাইয়ের কাছে গেছি কিনলে জামাই যে আমার মেয়ে নে আমার মেয়ের কাছে সুন্দর মতো আইয়ে যা আসা যাবার থাকে আমার মেয়ে সংসার করে কারণে নিয়ে গেছি। আর হের মা বাপে বলে যে আমার স্যারের সাথে বলে যে কি আমরা এই মেয়ে আর আনতার নয়, এই মেয়ে আমরা জীবনে আনুম না, এই মেয়ে আমরা বাড়ি তুলুম না। কিন্তু তুলতো না তার উদ্দেশ্য থেকে 3 লাখ টাকা দিলে আমার মেয়ে বাড়ি তুলবো নয়, বাড়ি তুলতো নয়। জামাই এর পরে জামাইর লগে গত মোট 9 মাসিতে শুধু জামাই আইছে 2 মাস আর কোনো যোগাযোগ নেই। জামাই ইয়ে না এনে হাঁকে চোখে ফোন করে আর কোনো নিবের কথা কোনো। কিন্তু আমার মেয়ে চেষ্টা করছে হেবার যাইবে লাই করবে নিজের পরে দিয়ে যে যাইব। আমি এনতুন অনেক কিছু তেতাকো কিলে নতুন অবস্থা যে হেবার যে ভাই এনতুন করবে নিশি টিনি ইয়ে করি হেবে থাড়াইছি কিন্তু যে আমার যাইতে হারে না জামাই তুন্দি দিছি আমার জামাই লই গেছে। দেখ অন হেতারা তারা কথা কবাতি কোয়া আর লোক কোনো যোগাযোগ নেই মানে হেতারা কি কর না কর আই জানি না। কত আর 1 মাস আগে জি আবার কোন জামাই নিচে ঘুরবে লাই হেও জানে না জি আমার লগে যোগাযোগ করে না আই জানি না। এল কি হেতা কহিয়ে কি হয়েছে না মোবাইলের মাধ্যমে কি আছে আই জানি না। তাও কথা 2 দিন বেলা 3 দিনে যাই খারাপ আই গেছি গেছে বিশুদ্ধ বেড়ে আসান বাজার ফত দিয়ে আর বাপের গো বাইট গেছি বৃহস্পতিবারে বিয়েলে। এবার রাতকে কি হেতাকে জামাইব কি হয়েছে তা আই জানি না। আই শুক্রবার দিন চলি আমার বাইরের ঘরে নাতে দাঁতের হিডাদের হেবেতে আসছিলাম আই হেবেতে রয়েছি শুক্রবারে। এবার নিয়ে দূর কনে যাই কর যে আই দূরে জানি আমি দে কি আগুন লাগে যাত্রা ওই দুর্গাটা কেন বলতাম ও মানে তা কিছু কই জানো কথা খোলো না। স্বামীর ভক্ত হইলে রাজি স্বামীর ভক্ত হয়েছি 2 দিন রাতে শেষ হয়ে গেছে তার কিছু কইলি না। এটার পরে কুঙ্গে যাই আর বিধি বিকিয়ে খাইছে বিধি আরে মেডিকেল লাগে যাই আয়ের 5 টাকা গোসল করতাম এটার ভিতরে কুঙ্গে আরে করে আমি নাই আরে মুই আই নয় এনে আবার মুই গেছি আজি রে আজি কেন বলতাম ওই দারুটা শুধু কে লাগিনি রে আজি ওই টাকা দিয়ে আমার মুখ কালি করেছে ওই মানুষের বিয়ে দিতে রে আমার ঠিক হয়েছে ওই টাকা তোর কারণে আমি আর কিছু আপনার কাছে একটা অনুরোধ আমি কুনির বাজার কুনিছে হত্যাকারীর বিচার চাই আমির মুইতির বিচার চাই আপনার কাছে আমার একটা অনুরোধ কুনির বিচার চাই আমার মেয়ে যেভাবে গেছে আমি এটার বিচার চাই। নবদম্পতি প্রীতি বিয়ে হওয়ার 9 মাসের ভিতরে সংসার জীবন শ্বশুরবাড়িতে পার করেছে মাত্র 17 থেকে 18 দিন। 17 থেকে 18 দিনের মধ্যে তাকে অমানবিক নির্যাতন করা হয় যৌতুকের টাকার জন্য।
প্রীতির স্বামী মাইনুদ্দিন বিদেশ যাওয়ার জন্য ৩ লক্ষ টাকা দাবি করলে তা দিতে না পারাতে নির্যাতনের সংখ্যা আরও বেড়ে দেয় প্রীতির উপরে। তারপর এক পর্যায়ে তাদের পরিবারের সাথে প্রীতির স্বামীর সাথে কথা কাটাকাটি হলে যৌতুকের টাকার জন্য প্রীতিকে বাপের বাড়িতে রেখে যায়। তার থেকে আর কোনো যোগাযোগ করেনি প্রীতির স্বামী মাইনুদ্দিন। প্রীতি বারবার প্রীতির স্বামী মাইনুদ্দিনের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করলে তাও ব্যর্থ হয়। কয়েকদিন কথা বলার পর ফোনটাকে ব্লক মেরে দেয় প্রীতির স্বামী মাইনুদ্দিন। এবং কি প্রীতির স্বামী মাইনুদ্দিন জানান, যৌতুকের টাকা বিদেশ যাওয়ার জন্য ৩ লক্ষ টাকা না দেওয়া হলে তাকে আর শ্বশুরবাড়িতে কোনো প্রকার নেওয়া হবে না। নবদম্পতি প্রীতি আরও দাবি করেন তার শ্বশুর, শাশুড়ি, ভাসুর এবং কি তার শ্বশুরবাড়িতে পরিবারের অন্যান্য সদস্যরা সকলেই দাবি করেন তোমাকে আর এই বাড়িতে নেওয়া হবে না যদি ৩.৫ লক্ষ টাকা বিদেশ যাওয়ার জন্য সোহাগকে না দেওয়া হয়, কোনো প্রকার তোমাকে শ্বশুরবাড়িতে নেওয়া হবে না। এই সমস্ত কিছু সহ্য করতে না পেরে প্রীতি আত্মহত্যার পথ বেছে নেন। তার মা, এলাকাবাসী এবং স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানান সুস্থ তদন্তের মাধ্যমে তার মেয়ের আত্মহত্যার মূল কারণ খুঁজে বের করে সুস্থ বিচারের দাবি জানান মেয়ের মা। ওমর ফারুক রুবেল, কোম্পানিগঞ্জ 24।